আমি এখানে আসার পর আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি এই অ্যাপেলের মধ্যে দুইটি আই আমি সেট করব, যাতে বোঝা যায় যে অ্যাপেলের দুটি আই আছে। তো এই জন্য আমি অলরেডি ছবি নিয়েছি, আমি এই ছবিটাকেও এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে এখানে জাস্ট রাখছি। আমি এই ছবিটিকে জাস্ট নর্মাল লেয়ার করে ক্লিক করে ড্র্যাগ করে আমার এই লেয়ারে নিয়ে ছেড়ে দিচ্ছি। তো এই আইটাকে কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি, যাতে আমার অ্যাপেলের সাথে একটু অ্যাডজাস্ট হয়। মোটামুটি এতটুকু আমি অ্যাপেলের আইটা রাখতে যাচ্ছি, রেখে আমি ওকে করে দিচ্ছি। তো এখন আমি এটাকে জুম করার পর আমি যদি আয়ের লেয়ারটার একটু অপাসিটি কমিয়ে ফেলি, জাস্ট বোঝার জন্য কতটুকুতে আমি আইটি রাখতে পারি, এতটুকুতে আমি যাচ্ছি আমার আইটা থাকবে। রাখার পর আমি আবার অপাসিটিকে ফুল করে দিলাম। এখন আমি চাচ্ছি অ্যাপেলের মধ্যে শুধু এই দুইটা আই বা চোখ থাকবে, বাকি অংশকে আমি হাইড করে ফেলবো। আমি কি করলাম, আমি এই ছবিটাকে ধরে জাস্ট এখানে এসে অ্যাড লেয়ার মাস্কের মধ্যে ক্লিক করলাম। অ্যাড লেয়ার মাস্কের মধ্যে ক্লিক করার পর আমার অলরেডি একটা মাস্ক থাম্বনেল চলে আসছে। আমি মাস্ক থাম্বনেলটাকে সিলেক্ট করে কি করব, এখানে এসে আমি একটি ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করব। আমার কাজের সুবিধার জন্য আমি সফট ব্রাশ নিতে পারি, এবং অপাসিটিটা যত কমিয়ে কাজ করব তত স্মুথলি আমরা কাজ করতে পারবো। এবার আমি ব্রাশটাকে ছোট করে দিচ্ছি থার্ড ব্র্যাকেট দিয়ে। আমি যদি কাজটাকে জুম করে এভাবে ড্র্যাগ করতে থাকি, যে এইভাবে কি হবে, আমার এটা হাইড হতে থাকবে। আমি এটাকে অপাসিটিটা একটু বাড়ায় দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে এই অংশগুলোকে হাইড করে দিচ্ছি। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, এই অংশগুলো হাইড হয়ে যাচ্ছে। ক্লিক করে ড্র্যাগ করছি, অংশগুলো হাইড হয়ে যাচ্ছে। এটা আমি ড্র্যাগ করে করে যতটুকু অংশ আমার প্রয়োজন নেই সেই অংশকে আমি ক্লিক করে ড্র্যাগ করে হাইড করে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট এটা ক্লিক করে ড্র্যাগ করে হাইড করে দিলাম। এখন আমি মোটামুটি এই কর্নার দিয়ে একটু ফিনিশিং দিয়ে দেব, যে যতটুকু আমার প্রয়োজন নেই এটা যাতে হাইড হয়ে যায়। এগুলো আমি ক্লিক করে ড্র্যাগ করে করে হাইড করে দিচ্ছি, যতটুকু আমার হাইড করা পসিবল। হাইড করার পর আমি এটাকে আস্তে আস্তে আবার ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আমি এটাকে মুছে দিচ্ছি, যে যতটুকু মোছা যাচ্ছে এভাবে ক্লিন করে একদম মুছে দিলাম। এরপর আমি এটাকে একটু জুম করে নিচ্ছি আর একটু ক্লিয়ারভাবে এটাকে ফিনিশিং দেওয়ার জন্য অপাসিটি আমি প্রয়োজনে অনেক কমিয়ে একদম 3% বা 10%-এ করে দিচ্ছি, যাতে আস্তে আস্তে আমি কাজ করতে পারি। এবার আমি ক্লিক করে করে ড্র্যাগ করে করে আমি এটাকে আস্তে আস্তে ফিনিশিং দিচ্ছি, যাতে আমার কাজটা একদম স্মুথ ফিনিশিংয়ে আসে এবং দেখতে যাতে এটা একটু ভালো হয়। জাস্ট আস্তে আস্তে আমি এটাকে ফিনিশিং করে দিলাম, এবং আস্তে আস্তে কর্নারগুলোকে আমি জাস্ট ওটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এবং সেমভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি। এইবার আমি এই কর্নারের আইটার মধ্যে এসে এইটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই, আমি এখানে এসে এটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করছি, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে করে অ্যাডজাস্ট করছি। এখানে আমি জাস্ট আসলাম, এই কর্নারটার মধ্যে একটু ড্র্যাগ করে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এখানটা আমি একটু ক্লিক করে ড্র্যাগ করছি, জাস্ট এটাকে মুছে আমি এইভাবে অপশনটাকে নিয়ে আসলাম। যে আমি দেখছি মোটামুটি এইটা একটু অ্যাডজাস্টমেন্টটা বাকি আছে, হালকা করে আমি একটু ক্লিক করে ড্র্যাগ করছি। মোটামুটি অংশটা কি হয়ে গেছে, আমার চলে গেছে। এবার আমি যদি খেয়াল করি, এখানে আমি একটু পেন করে দিচ্ছি, এই অংশটাতে যাতে আর কোনো কিছু না থাকে। জাস্ট আমি মুছে দিচ্ছি যেখানে যেখানে প্রবলেম আছে। আমি কি দেখতে পাবো, ব্ল্যাক কালার নিয়ে পেইন্ট করার ফলে লেয়ার মার্কস লেয়ারে বাকি অংশ আমার হাইড হয়ে গেছে। আমি যদি একটু জাস্ট অ্যাপেলের লেয়ারটা অফ করি, আমি দেখব শুধু আমার আইটা আছে, বাকি অংশ নেই। আমি কিন্তু এই আই এখন নিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আমি অ্যাপেলটাকে অন করি, অ্যাপেলের মধ্যে এখন আইটা আছে। আমি চাইলে একটা এখানে ঠোঁট বা অন্য কিছু নিয়ে এসেও কাজ করতে পারবো। এখন আমি কি করতে পারি, আমি এই ছবিটাকে সেভ করে রাখতে পারি। আমি কন্ট্রোল এস দিচ্ছি, ডেস্কটপে যাচ্ছি, আমি এখানে এসে ডেস্কটপে জাস্ট এইরকম একটা নাম দিয়ে জাস্ট আমি এটাকে সেভ করলাম। এবং আমি যদি প্রয়োজন এটার একটা জেপিজি সেভ করতে চাই, আমি ফাইল থেকে চলে আসতে পারি সেভ অ্যাজ, দেন সেভ অন কম্পিউটার। তারপর আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করে ডেস্কটপের মধ্যে সেভ করে নিচ্ছি, রেজুলেশনটাকে কোয়ালিটিটাকে হাই করে। এবং আমার এটার প্রয়োজন নেই। আমি যদি এখন খেয়াল করি যে আমার এই ছবির মধ্যে কি আছে, আমার এই ছবির মধ্যে অ্যাপেলের মধ্যে চোখ চলে এসেছে। তো এইভাবে আমরা বিভিন্ন ছবির সাথে বিভিন্ন ছবিকে অ্যাডজাস্ট করে ম্যানিপুলেশন করে কাজ করতে পারি। তো এই লেসনটি কভার করার পর আমাদের যে অ্যাসাইনমেন্টটি থাকবে, যে একটি ইমেজ ক্রিয়েট করা অনেকগুলো ছবির সংমিশ্রণে, যাতে আমি লেয়ার মাস্কিং করে ইমেজ ম্যানিপুলেশনের মাধ্যমে সুন্দর একটি ছবি ক্রিয়েট করতে পারি এমন। তো দেখা হচ্ছে সবার সাথে আবার পরের লেসনে। সবাইকে থ্যাংক ইউ।